আমি আজকে কথা বলবো রাজনৈতিক দলগুলোর অর্থায়ন নিয়ে, কিভাবে রাজনৈতিক দলগুলো তাদের অর্থের যোগান দেয় এবং এই অর্থ কোথা থেকে আসে। এই প্রসঙ্গটি আজকে আমি আলোচনা করছি আমার একজন রাজনৈতিক সহকর্মী এবং যিনি ফ্যাসিস্ট হাসিনার গুমের শিকার হয়েছিলেন তার একটি ফেসবুকের স্ট্যাটাসের সূত্র ধরে। তিনি আজকে সাবেক উপদেষ্টা এবং জাতীয় সিটিজেন পার্টির, জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক নাহিদ সাহেবের একটি বক্তব্যের সূত্র ধরে কিছু প্রশ্ন রেখেছেন। নাহিদ সাহেব বলেছেন যে এদেশের দরিদ্র জনগোষ্ঠী, ধনী সব লোকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে দল চালাবেন। এটি খুবই ভালো কথা এবং এই একই কথা অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য প্রযোজ্য। কিন্তু আমার ভাই ফসিউল আলম যে বিষয়টি উত্থাপন করেছেন যে এই অর্থের উৎস কোথায়, তিনি বোঝাতে চেয়েছেন যে যে ধনী জনগোষ্ঠী রয়েছে তারা যে অর্থ প্রদান করে সেই অর্থ কি প্রদর্শিত অর্থ কিনা। প্রদর্শিত অর্থ বলতে যে ফর এক্সাম্পল যারা এখন বিভিন্ন রাজনৈতিক দলে ডোনেশন করছেন তারা কি ট্যাক্স ইয়ার শেষে এই টাকা জাতীয় রাজস্ব বোর্ডে তারা প্রদর্শন করছেন কিনা, অর্থাৎ তারা এই দানের অর্থ তারা ট্যাক্সে ডিক্লেয়ার করছেন কিনা। যদি ডিক্লেয়ার না করেন তাহলে কিন্তু সেটি অপ্রদর্শিত অর্থ হয়ে যায় এবং অপ্রদর্শিত অর্থ মানেই কালো টাকা। এখন আপনার এই যত বড় বড় রাজনৈতিক দল আছে তাদের যে রাজনৈতিক কর্মসূচি এবং তারা যে এই যে দল পরিচালনা করেন সেই অর্থ কারা দেন এইটা জানার কিন্তু অধিকার জনগণের রয়েছে। কারণ আজকেও আপনি দেখবেন যে ছাত্রদলের সাধারণ সম্পাদক বিবৃতি দিয়েছেন ছাত্র শিবিরের ইফতার পার্টির অর্থ কোত্থেকে আসে। আবার ছাত্র শিবিরও পাল্টা প্রশ্ন করেছে যে ছাত্রদল যে সেহেরি এবং ইফতারের প্রোগ্রাম করে এই অর্থ কোত্থেকে আসে। এটা অত্যন্ত স্বাভাবিক প্রশ্ন এবং এতে উত্তেজিত হওয়ার কিছু নেই, অ্যাজ লং অ্যাজ এই সংগঠনগুলো সঠিকভাবে তারা যদি তাদের অর্থের উৎস জনগণকে জানায়, কারণ এটা জনগণের জানার অধিকার রয়েছে। কারণ আজকে যদি কোনো রাজনৈতিক দল কালোবাজারের টাকা গ্রহণ করে অথবা অবৈধ অর্থ সম্পদের মালিক এরকম অসৎ দুর্নীতিবাজদের টাকা গ্রহণ করে এবং সেই টাকায় রাজনৈতিক দল পরিচালনা করে, তাহলে ভবিষ্যতে কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া বা তাদের বিরুদ্ধে একটা সামাজিক অবস্থান নেওয়া তাদের দলের পক্ষে কিন্তু অসম্ভব হয়ে পড়বে। সে কারণে আজকে এই যে এত রক্তের বিনিময়ে আমরা যে একটা অবস্থা ফিরে পেয়েছি, মানে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে আমরা মুক্তি পেয়েছি, আমরা একটা গণতন্ত্রের পথ ধরে হাঁটছি, সেই ব্যবস্থাটাকে কার্যকর করতে হলে অবশ্যই রাজনীতিতে কালো টাকার প্রভাব বা নির্বাচনে কালো টাকার প্রভাব মুক্ত করতে হবে। এবং সেজন্য আজকে সরকারের দায়িত্ব রয়েছে, আজকে ইলেকশন কমিশনের দায়িত্ব রয়েছে। আমি গতকালকেও বলেছি যে ইলেকশন কমিশন তারা কিন্তু রাজনৈতিক দলকে তাদের আরপিওর মাধ্যমে তারা কিন্তু এটা মনিটর করতে পারে এবং একটা সুষ্ঠু জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারে। কারণ আজকে যদি তারা এটা খবরদারি না করে, নজরদারি না করে, তাহলে কিন্তু এই দলগুলোর ফান্ডিংয়ে কালোবাজারিদের টাকা বা কালো টাকার প্রভাব আসতে পারে। আর দ্বিতীয় যে কথাটি হচ্ছে যে ইনল্যান্ড রেভিনিউ বা জাতীয় রাজস্ব বোর্ড, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা জাতীয় রাজস্ব বোর্ড তারা কিন্তু তাদের ট্যাক্স ইন্টেলিজেন্সের মাধ্যমে এই রাজনৈতিক দলগুলোর ফান্ডিং মনিটর করতে হবে এবং এই 5ই আগস্টের পরে কার কি পরিমাণ সম্পদ বাড়লো, আমার কি পরিমাণ সম্পদ বাড়লো, বা XYZ যারা রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছেন তাদের সম্পদ রাতারাতি বাড়লো কিনা, আঙ্গুল ফুলে কলা গাছ বা আঙ্গুল ফুলে বটগাছ হয়ে গেলেন কিনা, সেই বিষয়টি কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের দেখার দায়িত্ব। তাদের যদি জনবল বাড়াতে হয় সেটা তারা করবেন। এবং আমি আরও একটি জিনিস সতর্ক করতে চাই, যেন সর্ষের ভিতরে ভূত না ঢোকে। দেখা গেল যে রাজস্ব বোর্ড খবরদারি করতে গিয়ে তারাই দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে পড়লেন। কারণ আমরা বিগত হাসিনা সরকার আমলে ছাগল কাণ্ড দেখেছি, আমরা বালিশ কাণ্ড দেখেছি, বিভিন্ন কাণ্ড দেখেছি। আমরা নতুন করে কোনো কাণ্ড দেখতে চাই না।
আমরা চাই মানে আপনার একটি গণতান্ত্রিক পরিবেশ এবং সুশাসন। কারণ এই 24-এর বিপ্লব হয়েছিল গণতন্ত্রায়নের জন্য, সুশাসনের জন্য এবং নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আশা করি সরকার এই বিষয়টিতে নজর দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।